মনে কি করছে দেখো পাখিটা, একে চলো খাওয়াই। মাসি মনি বলবি, মাসিটা খারাপ লাগে শুনতে, কেমন লাগে না? এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো। সাজুগুজু করে কেন তোমাদের সাথে এলাম কথা বলতে, কারণ হচ্ছে আজকে তোমরা তো জানো যে আমি বাপের বাড়িতে এখন আছি। বাপের বাড়ি থেকে আজকে যাব দিদির বাড়ি, মানে আমার বদ্দির বাড়ি যাব নলা। এই যে মনা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমাদেরকে আমার বোনপো নিতে আসবে, ছিলাম আসছে ও এখন। ও বাইকে করে আমাদের দুজনাকে নিয়ে চলে যাবে। আর আজকে কেউ সেরকম যাচ্ছে না, যাচ্ছে আমি আর মোনা। আর কালকে সবাই আসছে, তো ওদের বাড়িতে যাই কি কি হয় না হয় সবই আগের বছরের মতো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ওগুলো নিয়ে যাবো। দুটো কাঁঠাল আছে, ওই একটা কাঁঠালও ভরা হবে। পা দিচ্ছিস, পা দিস না। ওই যে এই তিনটে কাঁঠাল ভরা হবে। আর আমার নখটা দেখো কি অবস্থা কালকে হয়েছে, এই নখটা মনে পা দিয়ে দিয়েছে, দিয়ে উঠে গেছে। আবার ইঞ্জেকশান নিলাম আজকে, ডাক্তার এসেছিলো, ওষুধ দিয়ে গেছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে। এই যে আর ওর মামা করেছে, রেডি করে নিয়েছি। আর ফোনটা এতক্ষণ চার্জ হচ্ছিল, আরও আগে থাকতে ভিডিওটা শুরু করে দিতাম। তো চলো পেছনে দেখাই তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে। ট্যাঙ্কি আর এখানে সাবমার্সেলটা বসবে, সেই জন্য এই জায়গাটা আমাদের। আর এই জায়গার গাছটা কাটা হচ্ছে, কাটা হবে, দিয়ে ওইখানটাতেই সাবমার্সেলটা বসানো হবে। সাবমার্সেল বসানো সবাই এসেছে। পাখিটা, একে চলো খাওয়াই। হ্যাঁ আজকে ইঞ্জেকশন নিলাম। হ্যাঁ একটু খেয়েই শান্তি ওর, খাবে এখন নয়, একটু পর আবার হ্যাঁ করবে, তখন আবার দেবো। তাই বন্ধুরা এখানে সাবমার্সেল বসাতে এসেছে, কিন্তু যেখানে সাবমার্সেল বসাবে সেখানে এই যে আমাদের গাছটা পড়ে গেছে। মানে জায়গাটা আমাদেরই, প্রথমে খুবই ঝগড়া ঝামেলা হচ্ছিল জায়গা দেওয়া নিয়ে। তারপরে আমাদের জায়গাতেই এখন সাবমার্সেলটা বসানো হবে, আর আমাদের বাড়ি থেকেই জায়গা দিয়েছে। ওই যে মঞ্চটা করা হয়েছে ওটাও কিন্তু আমাদের জায়গা, আর এখন যে সাবমার্সেলটা বসানো হবে সেটাও কিন্তু আমাদের জায়গায় দেওয়া হচ্ছে। ওরা কিন্তু অতটা জায়গা দিতে চায় না, ওই আমাদের বাড়ি থেকে জায়গা দিয়ে এটা করা হচ্ছে। আর পাশে যে কলটা আছে ওটা হচ্ছে অর্ধেকটা আমাদের জায়গা, আর অর্ধেকটা হচ্ছে একটা জেঠুদের জায়গা, মানে গ্রামীণ জেঠুদের জায়গা। তো যাই হোক, গাছটা দেখো কাটা হলো, আর ভেতরটা পুরো ফাঁবড়া ছিল। এই যে পোকা ধরে গেছে গাছটা, দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো ফাঁবড়া ছিল। কিন্তু সবাই নাকি বলছে অনেকদিন পর্যন্ত গাছটা টিকে থাকতো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তায় চলে এসেছি, যাচ্ছি। মোনা মাঝখানে এমন বসেছে যেন শুয়ে পড়েছে, ও ঘুমোতে ঘুমোতে যাচ্ছে, খাট পেয়েছে যেন। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি বদ্দির বাড়ি। আর এসে মুড়ি খেলাম, তারপরে স্নান করলাম। আর মনে গেছে ওর দাদার সাথে, দাদা বলতে আমার বোনপো তুফান, বদ্দির ছেলে। তো ওরা বাইরে আছে দুজনে মিলে। তুফান আড্ডা মারতে গেছে বন্ধুদের সাথে, আর মনাকেও নিয়ে গেছে। তো মনা ওখানেই আছে, খেলা করছে ঠান্ডাতে। আর আমার এই যে স্নান হয়ে গেছে, এরপর মনে আসুক, মনাকে আমি স্নান করে দিই। আর বদ্দি কোথায় গেল, এই মাত্র ছিল, কোথায় গেল কে জানে, আসুক, দিয়ে তোমাদের সাথে সবারই একবার করে দেখা করিয়ে দেবো। পর দেখা হচ্ছে। এই যে মনাকে ভাত খাইয়ে দিচ্ছি,
আর ওকে চান করিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে এসেছে ও দাদার সাথে। কী কী তরকারি করেছে দেখাই চলো। আজকে পটল আলুর তরকারি, পটল আলু মাছ দিয়ে ঝোল, মাছ ভাজা, ডিমের বড়া, এটা আলু উচ্ছে ভাজা। আমি শুধু আলুটা নিয়েছি আর মাখিয়েছি এই যে ভাতটা। প্রথমে থালাতে নিয়েছিলাম, থালাতেও খাবে না বলে এখন ওর পাতাতে নিয়েছি। আর ওর মেসোমশাইয়ের ফোনটা দেখছে, তাই জন্য আমার ফোনটাতে আমি ভিডিও করতে পারছি। আর ওইদিকে সবাই স্নান করছে, মানে তুফান, জামাইবাবু, দিদি কাজ করছে। আর অনেকক্ষণ পরই তোমাদের সাথে দেখা হলো। আমি বললাম সবাইকে কী করছে না করছে দেখাবো, তো দেখানো হলো না। একজনা ফোন করেছিল, তার সাথে কথা বলতে বলতেই আর তোমাদের সাথে দেখানো হলো না। তো যাই হোক, দেখাবো নাও। যে ডিমের বড়াটা দিচ্ছি, এই যে এটা তুফানি, এটা আমার। মনাকে খাওয়ানো শেষে আমরা সব খেতে বসে পড়েছি। ফোন দেখছি। যাই হোক, বিকালবেলায় দেখা হবে তোমার সাথে। টাটা। একটু ঘুমাইনি, ঘুমিয়ে নিয়ে একটু থেকে ঘুরে আসি। লাগিয়ে দিয়ে যায় গেটটা, না একটু দরকার আছে তার জন্য যাচ্ছি। আর দেখে আসাও হবে, চলো। মেলাতে দেখো, এটা হচ্ছে জাম্পিং। সাইডে সাইডে সব বসেছে, ঠাকুরতলাটা ওই ধার দিয়ে। কোথায় ওখানে চেপেছিলি? আমরা বাড়ি চলে যাচ্ছি, মনা আমি এলাম। এই যে এটা কিনেছি, একটু কমিয়ে দাও তো। কেমন হয়েছে বলো তো? এটা 10 টাকা দাম নিয়েছে। মনাকে বাদাম কিনে দিয়েছি। বদ্দি স্নান টান করে ওখানে বসে আছে। আর এইটা নিয়েছি। মনে কি করছে দেখো। চলো ক্যাম্পাসটা নিয়ে আসি। এলাম আর এখন বসে আছি, কেউ নেই। জল আনতে গেছে। আচ্ছা, কেউ গেছে বা নাই গেছে, কইটা কিন্তু আমার সাথে চলে এসেছে। একবার দেখি আমাকে চিনে গেছে। আমার চুন্নিমুনি, এই প্যাম্পাসটা খাবি? এটা বুনির প্যাম্পাস। বুনির প্যাম্পাসে যে পুচি 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 পুচি। ঠিক আছে, চল যাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা। ও চুন্নি মুনি মুনি মুনি, টাটা টাটা। ও কই রে, করে টাটা টাটা। আসবি? টাটা। পুচি পুচি, যাও। চলো চলে যাও, এটা লাগানোই থাক। প্যাম্পাস জুতোটা খুলি। চলো। কই রে? ও আমার ঠিক পেছনে পেছনে চলে গেছে। না, আমি দেখছি কে এটা ইয়ে করছে, মুখ দিতে যাচ্ছে। আমি দেখছি হাতটায় কি লাগলো।
তারপর দেখছি ও হ্যাঁ একটুখানি গরম করবো, একটা বিরিয়ানি চল, একটা বিরিয়ানি চলো এরপর যাইবো। আলু মাখছে, হলুদ হলুদ হয়ে গেল কি খেলো গা কি করবে, কি খেলবে? লুডো খেলবে, লুডো ফোনে। দেখতে পেলে যে আমি বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে দেখি এখানে জামাইবাবু ভাত বেড়ে বসে আছে। ভাত বাড়ছে আর সবার জন্য আলু ভাতে মাখছে। আর আজ তো বর্দি খাবে না, কারণ বর্দির আজকে মনসা পুজোর উপোস। আর আমি, তুফান, মেয়েটা আর জামাইবাবু আমরা এই কজন মিলেই খাবো। চলো তারপরে জলটা ভরে নিয়ে আসি। জামাইবাবু যখন ওইদিকে আলু ভাতে মাখতে শুরু করে দিয়েছে, আমি ওইদিকে জলগুলো ভরে নিই। আর সাথে আমার হেল্প করছে আমার মেয়ে, দেখো ওখানে জল ভরতে কেমন হেল্প করছে। আমার মেয়েও কিন্তু হেল্প করেছে। আর এখানে সিলিন্ডার কল টিপতে, কলটা খুব নরম, অতটাও কিন্তু শক্ত নেই। আর বর্দির ওখানে কলের জলের কোনো অভাব নেই, 4-4টে কল আছে, আবার সাবমার্সেল আছে, মানে কোনো অভাবই নেই না। 3টে কল, 2টো সজল ধারা আর একটা এই সিলিন্ডার কল আর এই সাবমার্সেল। তো ওর জলের কোনো সমস্যা নেই, গ্রীষ্মকালেই বলো আর শীতকালে তো জলের সমস্যা থাকে না। আমাদের যেমন বাড়িতে একটু জলের সমস্যা থেকে থাকে, গ্রীষ্মকালের দিকে আমাদেরও বাড়িতে সাবমার্সেলটা হয়ে গেলে তখন আর এতটা জলের কষ্ট থাকবে না, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি। তারপরে চলো মনাকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, আগে মনাকে ভাত খাইয়ে দিই তারপরে আমি খাবো, সেই জন্য মনাকে প্রথমে ভাত খাওয়াচ্ছি। আর দেখো প্রথমে খাওয়াতে যাচ্ছি, ও প্রথম ভাতটা না কিছুতেই খেতে চায় না, সে বাড়িতেই বলো ও কোনো আত্মীয় বাড়িতে প্রথম ভাতটা খেতে চাইবে না, তারপরে কিছুক্ষণ পর আবার খাবে। আর আমি সব পালাইছে ভয়ে, সব বড় বড় লোকে আমি দশহারা বার করেছি। আমি সিদ্ধ কলাই খেতে পারি না, কাঁচা কলাই, গুড়, কলা, আম খাচ্ছি। আমার মঞ্জি তো ভাত খেতেই পারছে না, ভিডিও দেখতেই ব্যস্ত। আমার বরটা ভাত খাচ্ছে যে জামবাটি করে। হ্যাঁ এই যে মনা এইটুকু ভাত নিয়েছে, দেখো এইটুকু ভাতেও খেয়ে শেষ করতে পারছে না। মনার মেসো জামবাটি, হ্যাঁ মন্না আর মনার মেসো দুজনে আজকে জামবাটি নিয়ে বসেছে। ওর মেসোর ফোনটা নিয়ে এসেছে, সারাদিন ওরা এখন ফোনটা ভিডিও করছে। তাড়াতাড়ি ভাতটা খাও, ভাতটা খাও। ভাত বাড়া আছে, ওটা আমার বোনপোর ভাত বাড়া আছে যাইবু। আর এই জাম দেখো। তো যাই হোক চলো মনাকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আমি ভাত খাবো, আবার দেখা হবে। শুয়ে পড়েছি, প্রচণ্ড খেয়ে ফেলেছি, মানে আমি আম খাবো না, আমাকে ছাড়বে না। আম খা, আম খা, আম খা, তোর বোন তো খেতে পারবে না। সে খেলাম, জল খেলাম। আর জলটা এখানে জানো তো খেয়ে পোষাচ্ছে না, একদমই জলটা এখানে খেয়ে পোষাচ্ছে না। কেমন একটা মানে কেমন দেখবে জলটা, চুপসা চুপসা ভাব, যেন মিষ্টি নেই জলটা। কিন্তু আমাদের এখানে জলটা মনে হয় যেন খেয়ে কত আরাম পেলাম। তো যাই হোক আমরা এখন ঘুমিয়ে পড়বো মা বেটি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবারও সকাল থেকে ভিডিও শুরু করব। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।